দিন পর্যন্ত আমরা যেরকম স্বাধীনভাবে গণমাধ্যম আমি আমার কথা বলতে পারি যে দায়িত্ব পালন করে আসতে পেরেছি, নিকট ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে, বিশেষ করে কাছাকাছি ভবিষ্যতে সেটা পালন করতে কোন রকম কোন সমস্যা হবে কিনা 2-3 দিন 3-4 দিনের মধ্যে যদি ধরি। মাননীয় প্রধানমন্ত্রী, মানে এই কথার অর্থ বুঝলাম না। মানে গণমাধ্যম তার দায়িত্ব, গণমাধ্যম আমরা যা করতে চাই সাংবাদিকতা সেটি আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা। আপনারা কি করছেন কিনা তাই বলেন। আমরা করছি, অতীতে করছি, এই পর্যন্ত করেছি, ভবিষ্যতে নিকট ভবিষ্যতে না পারার মতো কি কাজ আপনি করেছেন, কোন অপরাধ করেছেন সেটা আগে ব্যাখ্যা দেন। না পারার মতো এখনো কোনো কিছু করি নাই, করেন নাই, তো না পারার মতো যদি কিছু না করেন তো হবে না, অসুবিধা। আপনাকে ধন্যবাদ যে আমি এই গণমাধ্যমের এই স্বাধীনতাটা আপনি নিশ্চিত করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এই বাংলাদেশ দর্শকবৃন্দ, মানুষের ভণ্ডামি থাকে, চতুরতা থাকে, পা চাটা অভ্যাস থাকে কিছু কিছু মানুষের। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি এটাকে কিভাবে দেখি। বাংলাদেশে কোন জ্ঞানী গুণী সচেতন কোন মানুষকে জিজ্ঞাসা করার দরকার আছে যে হাসিনা শাসনামলে কোন সংবাদপত্র, ইভেন টুডে কোন সংবাদপত্র বা কোন ইলেকট্রনিক্স মিডিয়া স্বাধীনভাবে সাংবাদিকতা করেছে? সুযোগ ছিল। সংগ্রামের এডিটর, ইনকলাবের এডিটর, তাদেরকে কি করা হয়েছে আপনারা জানেন না? মইনুল হোসেনকে কি করা হয়েছে আপনারা জানেন না? খালেদ মহিউদ্দিন হাসিনাকে সৌজন্যের পরকাষ্ঠা দেখাইয়া সালমান রহমানের হারামের পয়সায় বেতন নিয়া হাসিনারই সহযোগিতায় প্লান্টেড সাংবাদিক হিসাবে ওই প্রেস কনফারেন্সে বেশ্যার চুরি হাতে দিয়া হাসিনাকে তারা জিজ্ঞাসা করছে, খালেদ মহিউদ্দিন, যে স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালন করবে কিনা।